ডিয়ার স্টুডেন্টস, আশা করছি সবাই ভালো আছো। আহ, যাই হোক, আজকে তোমাদের সাথে হচ্ছে প্রথম একটা ক্লাস নিয়ে একটা ক্লাস এখানে আমি করাবো তোমাদেরকে অনলাইনের মাধ্যমে। ক্লাসটা আমি রেকর্ডিং করছি এখন। আশা করছি তোমরা সবাই ক্লাসটা সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনবে, শুনে এখান থেকে শিক্ষা গ্রহণ করবে, এটাই আমার উদ্দেশ্য। তো যাই হোক, যেহেতু প্রথম ক্লাস, সো আগে কিছু সূচনা দিয়ে দিতে হবে, সেটা একটু সবাই মনোযোগ দিয়ে শোনো। আমার পরিচয় তো আমার স্টুডেন্ট যারা আছে সবাই জানো। আমার নাম হচ্ছে আব্দুর রহমান ভূঁইয়া। আমি একজন প্রভাষক, আইসিটি সাবজেক্ট এইচএসসি লেভেলের। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের আইসিটি সাবজেক্টটা হচ্ছে, আমরা কিন্তু 2013 সাল থেকে এইচএসসিতে আইসিটি সাবজেক্টটা পেয়েছি। 2013 থেকে স্টার্ট হয়েছে, এখন রানিং আছে সাবজেক্টটা। তো এই সাবজেক্টের হচ্ছে এইচএসসি পর্যায়ে সাবজেক্টের কোড হচ্ছে 275 সবাই এটা মনে রাখবো। আসলে আমাদের সাবজেক্ট কোডগুলো মনে রাখা উচিত সব স্টুডেন্টেরই। আমরা যে যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি সেটার যেমন টাইটেলটা জানা উচিত, টাইটেল মানে সাবজেক্টের নাম যেমন জানা উচিত, তেমনই সাবজেক্টের কোডও জানা উচিত। তো সাবজেক্টের কোডটা আমি তোমাদের সামনে বলে দিয়েছি। আমাদের সাবজেক্টের কোড হচ্ছে 275। তো এই সাবজেক্টের মধ্যে আমরা জানি সাবজেক্টের মধ্যে হচ্ছে 6টা অধ্যায় রয়েছে। 6টা অধ্যায়ের মধ্যে হচ্ছে প্রথম যে অধ্যায়টা আছে, প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বিশ্বগ্রাম ও বাংলাদেশ, অথবা অনেক বইতে লেখা আছে বিশ্বগ্রাম প্রেক্ষিতে বাংলাদেশ। আমরা যেটাই বলি, বিশ্বগ্রাম ও বাংলাদেশ এটাও বলতে পারি, আবার বিশ্বগ্রাম প্রেক্ষিতে বাংলাদেশ এটাও বলতে পারি, কোনো অসুবিধা নেই। এই অধ্যায়টা আসলে স্টুডেন্টদেরকে আমি যতটুকু জানি যে ক্লাসে ওইভাবে পড়ানো হয় না, যেহেতু অধ্যায়টা হচ্ছে থিওরি, এটা একটু থিওরি অধ্যায়, এই জন্য ক্লাসে ওইভাবে পড়ানো হয় না। যেহেতু ক্লাসে পড়ানো হয় না, সেহেতু তোমরা ইউটিউবে এই চ্যানেলের মাধ্যমে অধ্যায়টা একটু ভালো করে শিখে নাও। আর তোমরা আবার এটা ধারণা করবা না যে যেগুলো ক্লাসে পড়া হয় সেগুলো কি তাহলে দেওয়া হবে না। বিষয়টা আসলে তেমন নয়। যেগুলো তোমাদের ক্লাসে পড়ানো হয় সেগুলো দেওয়া হবে, কারণ সেগুলোতেও তোমাদের সমস্যা থাকতে পারে। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি যে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এগুলো কিন্তু একটু থিওরির কারণে এগুলো অনেক বাচ্চাদেরকে আসলে পড়ানো হয় না, বলে যে তোমরা নিজেরা পড়ে নিও। তো আসলে এগুলোর মধ্যে অনেক ইনফরমেশন আছে যেগুলো আসলে তোমাদের জানা উচিত। তো যাই হোক, আমরা চ্যাপ্টার 1 নিয়ে আমি একটু আলোচনা করি। চ্যাপ্টার 1 এর নাম হচ্ছে বিশ্বগ্রাম প্রেক্ষিতে বাংলাদেশ। আসলে এই যে বিশ্বগ্রাম প্রেক্ষিতে বাংলাদেশ, এই অধ্যায়টা পড়ে আমরা কি শিখতে পারবো, এটা হচ্ছে আমাদের মুখ্য বিষয়। এই অধ্যায়টা পড়ে আমরা যে বিষয়টা শিখতে পারবো সেটা হচ্ছে প্রযুক্তিগত দিক থেকে বিশ্বটা কোন পর্যায়ে রয়েছে। আমি আবার বলছি, প্রযুক্তিগত দিক থেকে বা টেকনোলজিক্যাল সাইড থেকে আমাদের বিশ্বটা কোন পর্যায়ে রয়েছে সেটা আমরা ভালো করে জানতে পারবো। এবং প্রযুক্তিগত বিশ্বে আমাদের বাংলাদেশ কিভাবে পার্টিসিপেট করছে, অর্থাৎ আমাদের বাংলাদেশ অবস্থানটা আসলে কোথায়, সেই বিষয়টা আমরা খুব ভালো করে ধারণা নিতে পারবো চ্যাপ্টার 1 থেকে। তাহলে চ্যাপ্টার 1 এর নাম হচ্ছে বিশ্বগ্রাম প্রেক্ষিতে বাংলাদেশ। আর এই চ্যাপ্টারের মধ্যে হচ্ছে প্রথম যে অধ্যায়টা রয়েছে, প্রথম যে টপিকটা রয়েছে, প্রথম টপিকের নাম হচ্ছে বিশ্বগ্রাম, গ্লোবাল ভিলেজ। আবার বলছি, প্রথম টপিকের নাম হচ্ছে গ্লোবাল ভিলেজ, যার বাংলা অর্থ হচ্ছে বিশ্বগ্রাম। এখন কথা হচ্ছে বিশ্বগ্রাম বলতে আমরা কি বুঝি। আমাদেরকে আজকে আমরা শুধু এই টপিকটা নিয়ে জানবো যে বিশ্বগ্রাম বলতে কি বুঝি। আশা করছি সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে যে আসলে বিশ্বগ্রাম বলতে কি বুঝি। যদি আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে শোনো, তাহলে বিশ্বগ্রাম বলতে কি বুঝি এই প্রশ্নের উত্তর আমরা সবাই জানবো। আমরা এতদিন জেনেছি হচ্ছে গ্রাম নিয়ে। আমরা যারা আছি, আমরা যারা ভিডিওটা এখন দেখছি, আমরা অনেকেই কিন্তু গ্রামে বসবাস করি, অথবা গ্রামে বসবাস করেছিলাম, অথবা ফিউচারে আমরা গ্রামে বসবাস করব। যাই হোক, গ্রামের সাথে আমাদের একটা সম্পর্ক আছে। এবং আমি যদি তোমাদের কাছ থেকে জানতে চাই যে গ্রাম বলতে কি বুঝো, তোমরা কিন্তু সুন্দর করে অ্যান্সার করতে পারবে। যারা গ্রামে আছো বা যারা গ্রামে নাই তারাও কিন্তু অ্যান্সার করতে পারবে, কারণ আমরা যারা শহরে থাকি আমরাও কিন্তু গ্রাম সম্পর্কে অনেক তথ্য রাখি। তো আমরা এতদিন গ্রাম সম্পর্কে জেনেছি, আর আজকে আমরা জানবো হচ্ছে বিশ্বগ্রাম সম্পর্কে। ওকে, তো বিশ্বটাকে কেন গ্রাম বলা হয়েছে সেই ব্যাখ্যাটা আমরা আজকে জানবো। সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে আশা করছি। আমরা জানি একটা গ্রাম মানে কি। গ্রাম মানে হচ্ছে এমন একটা এরিয়া যেখানে অনেকগুলো মানুষ একত্রে বসবাস করবে। আবার বলছি,
গ্রাম হচ্ছে এমন একটা এরিয়া যেখানে অনেকগুলো মানুষ একত্রে বসবাস করবে। শহরের মধ্যেও কিন্তু অনেকগুলো মানুষ একত্রে বসবাস করে। কিন্তু গ্রাম এবং শহরের মধ্যে মূল যে পার্থক্যটা হচ্ছে গ্রামে অনেকগুলো মানুষ একত্রে বসবাস করে এবং তাদের মধ্যে একটা সামাজিক সম্পর্ক আছে। শহরের মানুষগুলোর মধ্যে সেই সামাজিক সম্পর্কটা নেই। এখন কথা হচ্ছে সামাজিক সম্পর্ক বলতে আমরা কি বুঝি? সামাজিক সম্পর্ক হচ্ছে একটা গ্রামের প্রায় সবাই সবাইকে চিনবে। এটা একটা সামাজিক সম্পর্ক। শহরের মধ্যে কিন্তু এটা সম্ভব না। আমরা শহরের যে বাসাটাতে থাকি, আমার পাশের ফ্ল্যাটের যারা থাকেন তারা আসলে কি করেন আমরা কিন্তু অনেকেই জানি না বা তাদেরকে আমরা চিনি না। এট তার মানে তাদের মধ্যে আর আমাদের মধ্যে সামাজিক সম্পর্ক নেই, যেটা গ্রামের মধ্যে রয়েছে। গ্রামের প্রায় সবাই সবাইকে চিনবে, সবাই সবার সম্পর্কে জানবে। আমরা কিন্তু সবাই জানি আমাদের গ্রামে কে জেলে আছে, কে কৃষক আছে, কে শিক্ষক আছে, কে ডাক্তার আছে, কে ইঞ্জিনিয়ার আছে। আমরা কিন্তু জানি। তার মানে গ্রামের সবাই সবাইকে চিনে। শহরের মধ্যে কিন্তু সেটা চেনা সম্ভব নয়। তারপর হচ্ছে আ কারো যদি কোনো বিপদ হয়, গ্রামের মধ্যে কারো যদি কোনো বিপদ হয়, এই খবরটা খুব দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। শহরের মধ্যে কিন্তু তা নয়। কারো বিপদ হলে খবরটা সবার আগে কোথায় যায়? থানায় যায়। যেন পুলিশ এসে হেল্প করতে পারে। কিন্তু গ্রামের মধ্যে তেমন নয়। গ্রামের মধ্যে কিন্তু গ্রামবাসীরা আগে হেল্প করে। আচ্ছা, তারপর হচ্ছে খবরটা চারদিকে ছড়িয়ে যায় এবং মানুষ হেল্প করতে আসে। শহরের মধ্যে কিন্তু তেমন নয়। তারপর হচ্ছে কোনো জায়গায় কোনো একটা দুর্ঘটনা যদি ঘটে, গ্রামের মধ্যে যদি একটা দুর্ঘটনা ঘটে, এটা নিয়ে কিন্তু সবাই মন্তব্য করে, সমালোচনা করে। শহরের মধ্যে কিন্তু তা নয়। তার মানে সামাজিক যে সম্পর্কটা সেটা কিন্তু আমি এতক্ষণ এক্সপ্লেইন করেছি। যে একটা গ্রামের সবাই সবাইকে চিনবে, সবাই সবার সম্পর্কে জানবে, কারো কোনো বিপদ হলে খবরটা খুব দ্রুত চারদিকে ছড়িয়ে পড়বে এবং অন্যরা এসে সে মানুষদেরকে সহযোগিতা করবে। এগুলাই হচ্ছে সামাজিক সম্পর্ক। আর এই সামাজিক সম্পর্কগুলা রক্ষার জন্য অনেকগুলা মানুষ যখন একত্রে বসবাস করে, তখন আমরা তাকে বলি হচ্ছে গ্রাম। আশা করি সবাই বুঝতে পেরেছি যে গ্রামটা কি। এখন আমরা জানবো হচ্ছে বিশ্বগ্রাম নিয়ে। বিশ্বগ্রামের কনসেপ্টে আমরা এখন ফিরে আসি। আমরা জানি বর্তমানে আমরা যে যুগে বসবাস করছি এটা হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ। বর্তমান তথ্য প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা এতটা উন্নত হয়েছে যে আমাদের কাছে মনে হয় আমরা সারা বিশ্বের সব দেশের মানুষ মিলে একটা গ্রামে বসবাস করি। আসলে সারা বিশ্ব একত্রিত হয়ে কোনো গ্রাম হয়ে গেছে? অ্যান্সার হচ্ছে নো। সারা বিশ্ব একত্রিত হয়ে কোনো গ্রাম হয়নি। কিন্তু সারা বিশ্বটাকে আমরা গ্রাম হিসেবে কল্পনা করতে পারি। কেন কল্পনা করতে পারি? তথ্য প্রযুক্তির উন্নতির কারণে। অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে সারা বিশ্বটাকে আমরা একটা গ্রাম হিসেবে কল্পনা করি। আর সেই কাল্পনিক গ্রামটির নাম হচ্ছে বিশ্বগ্রাম। এখন কথা হচ্ছে কেন আমরা সারা বিশ্বকে গ্রাম হিসেবে কল্পনা করব? এটার কারণটা কি? এটার কারণটা আমি একটু বলে দিচ্ছি। সবাই মনোযোগ দিয়ে শুনলে আশা করি বুঝতে পারবে। আমি শুরুতেই বলেছিলাম যে একটা গ্রামের সবাই সবাইকে চিনে। এখনো সেম বিশ্বের প্রায় সব দেশের মানুষ সব দেশের মানুষদেরকে চিনে। যেমন এখন যদি তোমার সামনে একজন মানুষ আসছে যার উচ্চতা হচ্ছে 6 ফিট, শারীরিক কালার হচ্ছে ব্ল্যাক, কালো রঙের, আর চুলগুলো হচ্ছে কোকড়া। আমি যদি প্রশ্ন করি কোন দেশের মানুষ, প্রশ্ন করার আগেই তুমি উত্তর দিবা মানুষটাকে দেখেই যে হ্যাঁ ইনি হচ্ছেন আফ্রিকান বা নাইজেরিয়া বা গানা বা এইসব কান্ট্রির। এখন কথা হচ্ছে আমরা এটি কীভাবে বলতে পেরেছি? কারণ আমরা কিন্তু সে দেশের মানুষদেরকে চিনি। এখানে যদি কোরিয়ান একজন মানুষ এসে আমরা দেখি কিন্তু চিনবো হ্যাঁ ইনি হচ্ছেন কোরিয়ান। এখন প্রশ্ন হচ্ছে আজ থেকে 100 বছর আগের মানুষ কি চিনতো? চিনতো না। কেন চিনতো না? কারণ তখন প্রযুক্তিটা এত উন্নত হয়নি। যেহেতু প্রযুক্তি উন্নত হয়নি সেহেতু আজ থেকে 100 বছর আগের 50 বছর আগের মানুষ চিনতো না। তার মানে এখন বিশ্বের প্রায় সব দেশের মানুষই সব দেশের মানুষকে চিনে, সবাই সবার সম্পর্কে জানে। আমরা জানি আমার গ্রামে কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কে উকিল, এটা আমরা গ্রামের মধ্যে জানি। আর আজকে আমরা কি জানি? আমরা জানি শিক্ষার দিক থেকে কোন দেশ এগিয়ে আছে, চিকিৎসার দিক থেকে কোন দেশ এগিয়ে আছে, প্রযুক্তির দিক থেকে কোন দেশ এগিয়ে আছে। অর্থাৎ এই তথ্যগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে। এখন এগুলো রয়েছে কোত্থেকে? এগুলো রয়েছে তথ্য প্রযুক্তির উন্নতির কারণে। আবার বলছি এগুলো আমরা জানতে পারতেছি হচ্ছে তথ্য প্রযুক্তির উন্নতির কারণে। অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে আমরা এই বিষয়গুলো সুন্দর করে জানতে পারতেছি। আমি আশা করছি সবাই আমার কথা বুঝতেছ। তারপর হচ্ছে
বিশ্বের যে কোনো দেশে যদি একটা দুর্ঘটনা ঘটে, খবরটা কিন্তু খুব দ্রুত চারদিকে ছড়িয়ে পড়বে এবং সারা বিশ্বের মধ্যে খবরটা খুব দ্রুত ছড়িয়ে পড়বে। খবরটা ছড়িয়ে পড়ার পরে বিশ্ববাসী কি চুপ করে বসে থাকবে? কখনোই নয়। সবাই কিন্তু সহযোগিতা করার জন্য এগিয়ে যাবে এবং কোনো দেশে একটা দুর্ঘটনা ঘটলে সেটা নিয়ে প্রত্যেকটা দেশ কিন্তু একটা মন্তব্য করে, একটা বিবৃতি দেয়, একদম গ্রামের মতো। অর্থাৎ আমরা বর্তমানে যেই পৃথিবীতে বসবাস করছি, সেই পৃথিবীর সবগুলা দেশের মধ্যে যে সম্পর্কটা, একদম গ্রামের মতো সম্পর্কটা। আর বিশ্বের এই অবস্থাকে বা এই রূপকে বলা হয় বিশ্বগ্রাম। তাহলে আমরা যদি একদম সংক্ষিপ্তভাবে বলতে চাই যে বিশ্বগ্রাম কাকে বলে, তখন আমরা কি বলতে পারবো যে যোগাযোগ প্রযুক্তির উন্নতির ফলে বিশ্বটা একটা গ্রামে পরিণত হয়েছে। এই কাল্পনিক গ্রামটিকে বলা হয় বিশ্বগ্রাম। আবার বলছি, বিশ্বগ্রামের সংজ্ঞাটা ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতির ফলে বিশ্বের যোগাযোগের পরিধি সংক্ষিপ্ত হয়ে একটি কাল্পনিক গ্রামে পরিণত হয়েছে, আর এই কাল্পনিক গ্রামটির নাম হচ্ছে বিশ্বগ্রাম। আমি আবার বলছি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতির ফলে বিশ্বের যোগাযোগের পরিধি সংক্ষিপ্ত হয়ে একটি কাল্পনিক গ্রামে পরিণত হয়েছে, আর এই কাল্পনিক গ্রামের নাম হচ্ছে বিশ্বগ্রাম। এখন কথা হচ্ছে, বিশ্বগ্রামের উপাদান কি কি? যদি পরীক্ষা আসে, যদি কেউ তোমার কাছ থেকে জানতে চায় যে বিশ্বগ্রামের উপাদান কি কি, তখন আমরা কি বলবো? সাধারণত যে সকল উপাদানের কারণে বা যে সকল উপাদানের মাধ্যমে বিশ্বটা গ্রামে পরিণত হয়েছে, সেই সকল উপাদানকে আমরা বলবো হচ্ছে বিশ্বগ্রামের উপাদান। আমি আবার বলছি, যে সকল উপাদানের কারণে বিশ্বটা গ্রামে পরিণত হয়েছে, সেগুলোকে আমরা বলবো হচ্ছে বিশ্বগ্রামের উপাদান। এখন কথা হচ্ছে, কি উপাদানের কারণে বিশ্বটা গ্রামে পরিণত হয়েছে? সেটা হচ্ছে, আমরা যে যোগাযোগ করতে পারতেছি খুব অল্প সময়ে একটা গ্রামের মতো করে। দেখো, তুমি আছো বাংলাদেশে, তোমার ভাই আছে ইউকেতে, বা তোমার বোন আছে আমেরিকাতে, ইউএসএতে। তুমি যদি চাও তাদের সাথে যোগাযোগ করতে কয় সেকেন্ড সময় লাগে? আমার মনে হয় উত্তরটা তোমার কাছেই জানা আছে, যে এত কম সময়ে আমরা যোগাযোগ করতেছি, আমাদের কাছে মনে হয় যে আমরা কিন্তু একই গ্রামে আছি। আর এই গ্রামটা কিন্তু বাস্তবিক নয়, এটা একটা কাল্পনিক গ্রাম। এই কাল্পনিক গ্রামের নাম হচ্ছে বিশ্বগ্রাম। আশা করছি সবাই বুঝতে পেরেছো। আর বিশ্বগ্রামের উপাদান কি কি? সেটা হচ্ছে রেডিও, টেলিভিশন, যেগুলোর মাধ্যমে বিশ্বটা গ্রামের পরিণত হয়েছে। রেডিও, টেলিভিশন, মোবাইল ফোন, কম্পিউটার, ইন্টারনেট, স্যাটেলাইট, কানেক্টিভিটি, নেটওয়ার্ক, এই সবগুলো হচ্ছে বিশ্বগ্রামের উপাদান। এই সবগুলোর কারণে আজ বিশ্বটা একটা গ্রামে পরিণত হয়েছে, রূপান্তরিত হয়েছে। কাজে এগুলো হচ্ছে বিশ্বগ্রামের উপাদান। আমি আশা করছি বিশ্বগ্রাম সম্পর্কে সবার একটা ধারণা এসেছে। বিশ্বগ্রাম বলতে কি বুঝি? বিশ্বটা কিন্তু গ্রাম হয়নি, তাহলে কি গ্রাম হয়েছে? বিশ্বটাকে গ্রাম হিসেবে কল্পনা করা হয়েছে, আর এই কাল্পনিক গ্রামের নাম হচ্ছে বিশ্বগ্রাম। আমি আশা করছি অল স্টুডেন্টস আমার কথাগুলো বুঝতে পেরেছো। তারপরেও যদি বিশ্বগ্রাম সম্পর্কে তোমাদের কারো কিছু জানার থাকে বা কোনো জায়গা না বুঝে থাকো, তাহলে কমেন্টসে অবশ্যই জানাবে। আমি সেটা অ্যান্সার দেওয়ার জন্য আরেকটা ভিডিও বানাবো প্রয়োজনে। যদি কারো কিছু জানার থাকে বা কারো বুঝতে অসুবিধা হয়, তাহলে কমেন্টসে আমাকে যেগুলো জানাবা সেগুলোর উপর দিয়ে আমি আরেকটা ভিডিও বানিয়ে দিব। তখন তোমরা মানে সম্পূর্ণভাবে বিশ্বগ্রাম সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবে। আশা করছি বিশ্বগ্রাম সম্পর্কে তোমাদেরকে আসলে আর বলার কিছু নেই। তাহলে আমি আবার একটু বলি, একটা সময় ছিল যে মনে করে যে তোমার দাদা বা তার বাবা, অনেক বছর আগে, আজ থেকে 50-60 বছর আগের কথা বলছি, তারা হচ্ছে খেলা দেখতো। কোথায় খেলা দেখতো? তোমাদের গ্রামের খেলা যে মাঠ ছিল, সেই মাঠে খেলা দেখতো। আর আজকে তুমি কোথায় খেলা দেখো? তুমি কিন্তু খেলা দেখো বিশ্বগ্রামের মাঠে। খেলা হচ্ছে কোথায়? ইংল্যান্ডে। আর তুমি দেখছো কোথায়? বাংলাদেশে বসে। তার মানে বিশ্বটা কি গ্রামে পরিণত হয়নি? অবশ্যই গ্রামে পরিণত হয়েছে, কিন্তু এটা বাস্তবিক গ্রাম নয়, এটা হচ্ছে একটা কাল্পনিক গ্রাম। তাহলে আমরা এক কথায় কি বলতে পারি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতির ফলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতির ফলে বিশ্বের যোগাযোগের পরিধি সংক্ষিপ্ত হয়ে একটি কাল্পনিক গ্রামে পরিণত হয়েছে, আর এই কাল্পনিক গ্রামের নাম হচ্ছে বিশ্বগ্রাম। আরও সহজ করে যদি আমরা বলতে চাই, তথ্য প্রযুক্তি নির্ভর
বিশ্বকে বিশ্বগ্রাম বলে। তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বকেই বিশ্বগ্রাম বলে। এটা যদি আমরা এটা বলি তাতেও হবে। তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বকেই বিশ্বগ্রাম বলে। এনাফ। কাজে আমরা কি বুঝতে পারলাম? তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বকে, অর্থাৎ তথ্য প্রযুক্তির উন্নতির ফলে বিশ্বটা একটা কাল্পনিক গ্রামে পরিণত হয়েছে, আর সেই কাল্পনিক গ্রামকে বলা হয় বিশ্বগ্রাম। আমরা যদি একদম ইজিলি এটা বলি, তথ্য প্রযুক্তির উন্নতির ফলে বিশ্বটা একটা কাল্পনিক গ্রামে পরিণত হয়েছে, আর এই কাল্পনিক গ্রামকে বলা হয় বিশ্বগ্রাম। কোনো অসুবিধা নেই, এইভাবে বলতে পারি। তাহলে আশা করছি আমরা বিশ্বগ্রাম সম্পর্কে আমাদের একটা ধারণা এসেছে সবার মধ্যে। আমাদের চ্যাপ্টার 1-এর ফার্স্ট টপিকটা হচ্ছে বিশ্বগ্রাম। বিশ্বগ্রামটা তোমাদেরকে পড়িয়ে দেওয়া হয়েছে। আর কার যদি কোনো প্রশ্ন থাকে, আমি আবারও বলছি, কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্টস বক্সে সেটা লিখে দিবে। আমি সেগুলো কমেন্টসগুলোর অ্যান্সার দিয়ে আরেকটা ভিডিও বানিয়ে দিব, তোমরা পরিপূর্ণভাবে বুঝতে পারবে। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। আর হচ্ছে আগামী দিন, অর্থাৎ আগামীকালকে আমি তোমাদের জন্য হচ্ছে আরেকটা নতুন ভিডিও বানাবো এরপরে যে টপিকটা আছে সেই টপিকের উপর। সেই পর্যন্ত সবাই ভালো থাকো এবং সাথেই থাকো। সাথে থাকার জন্য যা যা করা দরকার সেটাই করতে হবে। কেমন? আশা করি সবাইকে বুঝাতে পেরেছি। সবাই ভালো থাকবে এই প্রত্যাশায় আজকে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ। আর ভিডিওটা কষ্ট করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।